রমজানে নি আর মাহফিল হয় তো 4-5 মাস। এই 4-5 মাসে যা নেবো এই রমজানে সব নিয়ে ফেলবো। যেহেতু ভিডিও হচ্ছে তো এই জন্য বলছি সারা দেশে যেন ছড়ায়। কত মানুষ এই যে ধোকা খাচ্ছে। এই রফিক মাদানিকে টাকা দিয়েছেন অলরেডি আপনারা, অথচ সে জানেও না। তার নামে এই যে কোন চিটার বাটপার এই ভিডিও আকারে এভাবে কথা বলে টাকা খাচ্ছে। এজন্য সরাসরি কারো কাছে যেতে পারলে নেবেন না। এখন যে ধোকার জামানা চলছে, আপনাকে কোন ফাঁকে ধোকায় ফেলে এতগুলো মানুষ এখন এই যে রাত জেগে বসে আছে। আগামী থেকে ধোকায় আর পড়বেন না। যারাই দাওয়াত দিতে চান সরাসরি তার বাড়িতে যাবে, দেখা করে ওনার যদি সিরিয়াল খালি থাকে নেবেন, না হলে অন্য আলেম নেবেন। তারাই নেওয়া লাগবে, কোনো মানে আছে? আর আমার মাহফিলে আগে অগ্রিম কাউকে টাকা দেবেন না। এই যারা ধোঁকাবাজ এরা কিন্তু এটা বেশি করে। এরা বলে যে হুজুর আসতেছে, টাকা পাঠান, নাই উনি আসবে না। এই জন্য আমি আগে জানিয়ে দিলাম, 4 আনা পয়সা যদি আমার নামে কেউ চায়, পরে যদি ধরতে পারেন বেঁধে রাখবেন গাছের সাথে, বেঁধে রেখে আচ্ছা করে পিটাবেন। পিটিয়ে বললাম আমার খবর দেবেন, 1 টাকাও কাউকে দেবেন না। আমি এটাকে ইবাদত হিসাবে নিয়েছি। দিন প্রচার করা আমার দায়িত্ব। হ্যাঁ, আসার পরে কি করবেন ওইটা আপনার দায়িত্ব। তাই বলে আবার 300 টাকা দিয়ে ফেরত দিয়েন না। না, সেদিন দিয়েছে জেনাইদা 300 টাকা দিয়েছে। আরে শয়তান, আমার গাড়ি ভাড়া পৌঁছে না। ওই সময় যদিও আমি গাড়ি নিয়ে যাইনি, গিয়েছিলাম মোটরসাইকেলে, ভ্যানে, এভাবে কেটে 300 টাকা যাওয়া আসা, আবার হোটেলে আমি একবার খেয়েছি। সব মিলে 280 টাকা আমার খরচ, 20 টাকা বেশিছি। ওদের আমি আর মাহফিল দেব? এখন আবার মাহফিল চাচ্ছে, বলছে সামনে বছর হুজুর। আমি প্রধান বক্তা, যদি আমার 300 দেয় তাহলে দ্বিতীয় বক্তার মনে হয় 20 টাকা দিয়েছে। এই জন্য এরকম আবার করেন না। আলেমদের সম্মান, আর কারণ আলেমরা টাকা নিয়ে যেহেতু আর মদের ব্যবসা করবে না, করবে? আমার অধিকাংশ টাকাগুলোই দিনের জন্যই খরচ হয়। অসহায় মানুষকে আমি দিয়ে দিই। টাকা লাগে আমার? একটা মানুষ চলতে বলেন তো, এই 12 মাস চলতে খুব বেশি হলেও 1-1.5 লাখ 2 লাখ টাকা হলেই হয়ে যায়, মানে স্বাভাবিকভাবে। তো বাকি টাকা সারা দেশ থেকে, এমনকি আমি একটা চাকরি করি, আকিজ গ্রুপে আমার বেতন একটা জমার নাম আছে 1 লাখ টাকা। তো 4 সপ্তাহ যায়, আমি মাসে 4টা জমা পড়ালে আকিজের মালিক নিজে দেয়। আরো আমার যত খরচ লাগে সব ওই বহন করবে। আমার একটা ব্যবসা আছে হালকা, সব মিলে আমার বাবার জমি জায়গা আছে, আমার নিজের বাড়ি আছে, সব মিলে আমি চলতে পারি। আপনারা যা দেন, যদি 2 লক্ষ টাকাও দেন, এর ভেতরে 1,80,000 টাকায় আমার ব্যয় হয়ে যাবে। হয়তো বাকিটা আমার কাছে কিছু থাকবে। এই জন্য ওনারে ধোকায় ফেলেছে। ওনার নাম্বারটা নিয়ে যারা ধোকায় পড়েছেন, আর কারোর জন্য যেন ধোকা দিয়ে মানুষকে কষ্ট দেবেন না। বিশেষ করে যারা পরিচিত বক্তা, এদের মানুষ ধোকা দিচ্ছে। আর এই যে যারা টাকা এভাবে এই যে ভিডিও আকারে কল দিয়ে খান, আপনি মানুষ, কত মানুষের বদদোয়া আপনার উপরে জানেন? এই যে এত হাজার মানুষ শুনলাম আরো বেশি ছিল, ওরা ভরা ছিল না? ওরা ভরে গিয়েছিল মানুষগুলো, সব দেখলাম রাস্তায় চলে যাচ্ছে। এই ধোকা খেয়ে যারা এই যে গালি দিতে যাচ্ছে, এই টাকাটা তো রফিক মাদানি নেয়নি, নিয়েছে যে শয়তান। পরে যদি একটা মজলুমের বদদোয়া কবুল হয়, ওর রক্তের ভেতরে 5 প্রকার ক্যান্সারের 1 প্রকার হলে ও 14 বংশ তখন বিক্রি করা লাগবে, একটা ঔষধের পয়সা হবে না। যেন মানুষকে ধোকা দিয়ে বড় হওয়া যায় না। হ্যাঁ, চর্মচোখে মনে হবে যে 50,000 টাকা এক রাস্তা দিয়ে চলে এসেছে, দেখবেন আপনি অন্য রাস্তায় আরো 1.5 লাখ টাকা চলে গেছে। যা যেন হারাম ইনকাম, অবৈধ ইনকাম, ফাঁকি দেওয়া ইনকাম যাদের আছে আপনারা বন্ধ করবেন। আর রমজান এটাও শিক্ষা দিতে আসতেছে। রমজানের যত শিক্ষা আছে তার ভেতরে এটাও একটা। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু রমজানের রোজাদারদেরকে মেহমানদারি করাবেন, অনাসুকুল ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ওয়িরদা। আল্লাহ পাক বলেন, জাহান্নামে আমি আশ্রয় দান করব, ক্ষুধার্ত অবস্থায় ধাক্কাতে নিয়ে যাব। এই আয়াতটা পড়ার পরে আমার তাফসিরে পড়েছি যে রোজা দিয়েছে আল্লাহ ধনীদেরকে খোদার জ্বালা বোঝার জন্য, গরিবের
এই জন্য যারা রোজা রাখে না এই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে যখন দেবে, এদেরকে শুধুমাত্র দেবে না, ক্ষুধার্ত অবস্থায় ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যাবে। জান্নাতের দরজা কিন্তু সব সময় উন্মুক্ত থাকে। রমজান মাসে রমজান শুরু হলে জান্নাতটা আল্লাহ সাজায়, সাজিয়ে পড়া জান্নাতের দরজাগুলো এমনিতেই উন্মুক্ত থাকে, আরও সাজিয়ে বিউটিফাই করা হয়। কিন্তু জাহান্নামের ক্ষেত্রে জাহান্নামের দরজা সব এমনিতেই বন্ধ থাকে, এটা আরো ভাবে ভালো করে বন্ধ করা হয়। আমি এটা জেলখানা যাবার পরে আয়াতটা বুঝেছিলাম, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা অকাল। এই আয়াতের বাংলা শোনেন, একটু বুঝবেন। আল্লাহ বলেন যারা কাফের, কিয়ামতে তাদেরকে ফেরেশতারা ধাক্কা দিতে দিতে জাহান্নামে নিয়ে যাবে। জাহান্নামে যাবার পরে ফেরেশতা দারোয়ান যিনি আছে মালিক, উনি জাহান্নামের দরজা খুলে দেবে। তার মানে আয়াত থেকে বোঝা যায় জাহান্নামের দরজা খোলা না, বন্ধ। এটা 24 ঘন্টায় বন্ধ থাকে। যখন কেউ যায় তখন খুলে দেয়, এরপরে ওখানে প্রবেশ করলে আবার আটক করে দেয়। আপনি তামাম দুনিয়ার জেলখানার নিয়ম কিন্তু এইটাই। যখন জেলে মানুষ নিয়ে যাবেন, গেটে যাবার পরে তালা খুলে দেবে, ভেতরে ঢুকিয়ে আবার তালা লাগিয়ে দেবে। আমি সে 5 পাস করার পর 1992 সালে যেহেতু আমার জন্ম, 5 পাস করতে খুব বেশি হলো 10-11 বছর বয়স ছিল আমার ওই সময়, নাকি? এই 10-11 বছর বয়স থেকে আমি কোরআনের পেছনে লেগে আছি। তো এই আয়াতটা আমার এতদিনও বুঝে আসে নাই। এই জেলে যাওয়ার পরে জেলখানার যে গেট আছে, গেটের আয়াত সাথে মিলালাম যে জাহান্নামের কথা আল্লাহ যেখানে বলেছেন সেখানে জাহান্নামের দরজাগুলো বন্ধ থাকে। আল্লাহ পাক আমরা আজকে যেখান থেকে বের হয়ে আসছি এ দরজাও তো সব সময় দেখি বন্ধ। 24 ঘন্টা একজন ওখানে বসে থাকে, শুধু 8 ঘন্টা পরে পরে ডিউটি পাল্টায়। জাহান্নামের দরজা আর কাফেরদের জন্য আল্লাহ জাহান্নামকে একটা উল্লেখ দিয়েছেন, ওয়াজআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসীরা। কাফেরদের জন্য জাহান্নাম এটা হচ্ছে কারাগার। কি বলেন বলেন? কারাগারের দরজা সব সময় বন্ধ, জাহান্নামের দরজাও সব সময় বলেন বলেন। কেউ গেলে তখন দরজা খুলে দেয়, প্রবেশ করার পরে আবার লাগিয়ে দেয়। জাহান্নামের সিস্টেম এটাই। কিন্তু জান্নাতের দরজা আল্লাহ বলেন খোলা থাকবে সব সময়। জান্নাতের কোনো দরজা কোনো দিনের জন্য বন্ধ থাকে না। এজনের পরে 2 আয়াত পরে আল্লাহ এই ঘোষণাটাই দিয়েছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল। আমি কিন্তু আগের আয়াত পড়ার সময় ওয়া ফতিহাত বলি নাই, কারণ ওখানে ওয়া নেই। জাহান্নামের কথা বলতে গিয়ে আল্লাহ ওয়াটা লাগাননি, কিন্তু জান্নাতের কথা বলতে গিয়ে আল্লাহ ওয়া মাঝখানে দিয়েছেন। যারা তাকওয়া অবলম্বন করে জীবন চালাবে, আর রমজান এসেছে তাকওয়া দেওয়ার জন্যে। কথা বলেন না কেন? রমজান এসেছে আপনাকে খোদা ভীতি দেওয়ার জন্য, আল্লাহর ভয়। কি ভয় করে মানুষ রমজান পালন করে দেখেছেন? জায়েজ স্ত্রী, তারপরও মানুষ ব্যবহার করে। কথা বলেন না কেন? খোদার যন্ত্রণায় আমার ফেটে যাচ্ছে কলিজা, অথচ খাবার রয়েছে, পানি আছে। মাগরিবের আগে মানুষ কেউ খেতে চায় না, 1 মিনিট আগেও মানুষ খেতে চায় না যে আমার রোজা নষ্ট হয়ে যাবে। এই যে আল্লাহকে না দেখে যে ভয়টা আপনি পেয়েছেন, আল্লাহ এইটা নিয়ে ফেরেশতাদের সামনে আপনার নামে গর্ব করে। এই দেখ, তুই যে মারাতে নিষেধ করছিলি হামজাকে, দেখ তো আমাকে না দেখে কি সুন্দর বিধান পালন করছে। জায়েজ স্ত্রী ছিল, ব্যবহার করে নাই আমার ভয়ে। খাবার ছিল বৈধ, খাই নাই আমার ভয়ে, শুধু আমার নিষেধ। এই কারণে
আমার হামজা যদি এত ভয় করতে পারে, আমি আল্লাহ তাকে আমার এই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম, ওর পেছনের যত অপরাধ ছিল আমি আল্লাহ মাফ করে পোড়াটা নেকি দিয়ে পাল্টিয়ে দিলাম। এই জন্য রোজা যারা রাখবে, যেদিন ঈদের দিন বাড়ি যাবে, মনে হবে ওর মা কেবল তাকে জন্ম দিয়েছে, প্রসব করেছে। বলেন সুবহানাল্লাহ। একটা গোনাও বাকি থাকবে না, কিন্তু রোজা হওয়া লাগবে রোজার মতো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ঈদের দিন, এই যে ঈদুল ফিতরে, তিনি দরজা বন্ধ করে সকালবেলা অঝোর নয়নে কাঁদতেছিলেন। হযরত আবু যর বলেন, আমি তার বাড়িতে গিয়ে ডাক দিলাম, খলিফাতুল মুসলিমিন। দেখি না দরজা বন্ধ, কান্নার আওয়াজ আসে। দরজা খুলে দিয়ে দেখি ওনার দাড়ি বেয়ে বেয়ে পানি পড়ছে। ডাক দিয়ে বললাম, খলিফাতুল মুসলিমিন, আজকে ঈদের দিন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আপনি বাইরে বের হয়ে দেখেন সবাই কত আনন্দে আছে, আপনি কেন কাঁদেন ঈদের দিন? হযরত ওমর বলে, আবু হুরায়রা, ঈদের দিন খুশির দিন তাদের জন্য যাদের একটা মাস রোজা কবুল হয়ে গেছে। আমি ওমর এখনো পর্যন্ত কোনো সুসংবাদ পাইনি যে আমার রোজা কবুল হয়েছে। যদি হয় আমিও আনন্দ করব, কিন্তু আমি এখনো জানতে পারি না যে আমার রোজা কবুল হয়েছে। তাই জন্য রমজান আপনার গুনাহ মাফের জন্যে, রমজান আপনার জীবনের অভাব দূর করার জন্যে আমার আল্লাহ উপহার দিচ্ছে। রমজান পেয়েও যারা রোজা রাখে না, তাদের জীবনের অভাব আল্লাহ দূর করবে না। বলেন তো, অভাব দূর করার মালিক কে? নাকি আপনার চাকরি, আপনার এই ফসলাদি, জমি জায়গা, ব্যবসা বাণিজ্য? না, পারবে না। অভাব দূর করতে পারে যিনি রাজ্জাক নাম নিয়েছেন। রাজ্জাক কার নাম? আরো জোরে বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। অবশ্যই আমি আল্লাহ রাজ্জাক এবং যুল কুওয়াতিল মাতিন।